নারীদের আমরা বিভিন্নভাবে দেখি। পৃথিবীতে যখন অশান্তি, পৃথিবীতে যখন দস্যু দৈত্যদের জন্য এই ধরাভূমি আন্দোলিত হয়েছে, ঠিক সেই সময় কোনো না কোনো মহীয়সী নারীর আবির্ভাবে এই ধরিত্রী আবার শান্ত হয়েছে। কখনো তাদের মা হিসাবে দেখি, কখনো তাদের ভগিনী হিসাবে দেখি, কখনো তাদের সহধর্মিণী হিসাবে দেখি। এই নারীরা কি করতে পারে না তার জ্বলন্ত প্রমাণ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় শুধু নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে আমাদের নিজ নিজ আমাদের বাড়ির বা পরিবারের কর্মক্ষেত্রেও তাদের যে অসামান্য অবদান আমরা কখনো ভুলি না। যাদের জন্য পৃথিবীতে এসেছি তাদের মায়া, মমতা, ভালোবাসা, শিক্ষা, দীক্ষা, পারিবারিক ঐতিহ্য যাদের হাত দিয়ে সব থেকে আগে আমরা পাই শিক্ষার কেন্দ্র হিসাবে, তিনি হচ্ছেন আমার মা। এই বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে এই মায়েদের ভূমিকা, এই নারীদের ভূমিকা আজকে আমরা আলোচনা করব। ক্লাস 10-এর সপ্তম অধ্যায়ের একদম প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের ভূমিকা কি? বঙ্গভঙ্গ হলো কবে? 1905 16ই অক্টোবর। কে করলেন? লর্ড কার্জন। কি করলেন? বাংলাকে ভাগ করলেন। তিনি কি বললেন? এত বড় প্রদেশ একজন গভর্নরের পক্ষে শাসন করা অসম্ভব। তিনি কি যুক্তি দেখালেন? বিশাল জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা জন্য বঙ্গভঙ্গ করতে হবে। তিনি যুক্তি দেখালেন কলকাতা কেন্দ্রিক সব উন্নয়ন ঘটছে। তিনি যুক্তি দেখালেন এই ভারতবর্ষের সুশৃঙ্খল শাসন উপহার দেওয়ার জন্য বাংলাকে বিভাজন করতে হবে। কিন্তু আমাদের ঐতিহাসিক, আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিক তারা কি বুঝলেন? তারা কি দেখালেন? ওরা দেখালেন ইন্ডিয়া, বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ কাল তা ভাবে। কি যুক্তি? যুক্তিটা হচ্ছে বাংলা থেকেই প্রথমে বিপ্লবী আন্দোলন, বাংলা থেকে প্রথমে সাহিত্যে নবজাগরণ, বাংলা থেকে সমস্ত জাতীয়তাবাদের উন্মেষ। সুতরাং এই বাংলাকে যদি ভাগ করা যায়, এই হিন্দু মুসলমান ঐক্যকে যদি ভাগ করা যায়, তাহলে ভারতবর্ষে ব্রিটিশ শাসন নিরাপদ থাকবে। তাই ভারতবর্ষকে, এই বাংলাকে যদি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে হিন্দু মুসলমান ঐক্যে সাম্প্রদায়িকতার আঘাত যদি আনতে পারি, তাহলে এই ঐক্য ভাঙন হবে, জাতীয়তাবাদ ধ্বংস হবে, বিপ্লবীবাদ ধ্বংস হবে, পাঞ্জাব, মহারাষ্ট্রে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশ ছড়িয়ে পড়বে না। আজকের এই আলোচনায় ঠিক সেইখানে দাঁড়িয়ে নারীদের ভূমিকা কি আমরা জানব। আমাদের ক্র্যাশ কোর্স খুব শীঘ্রই আমরা শুরু করব। যারা ক্র্যাশ কোর্স করতে চাও, ফাইনালের আগ পর্যন্ত সমস্ত নোটস সাজেশন আমরা প্রোভাইড করব এবং তোমাদের সঙ্গে থাকবো। যোগাযোগ করো আমাদের সঙ্গে। কেমন? শুরু করছি। প্রথমে একটা ভূমিকা লিখব যে 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করলে বাংলার নারীরাও পুরুষের মতো পুরুষের পাশে থেকে, ছাত্রদের পাশে থেকে বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন কর্মসূচিতে তারা নিজেদেরকে মেলে ধরেছিল। এটা ভূমিকাতে লিখব। তারপরে আমরা লিখব কোন নারীদের ভূমিকা ছিল এই বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে। আমরা লিখেছি সরলা দেবী চৌধুরানী, লিখেছি হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার, কুমোদিনী বসু, লীলাবতী মিত্র, অবলা বসু এবং গিরিবালা দেবী। এই নামগুলো লিখে বলবো এই নারীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সব থেকে সক্রিয়ভাবে ভূমিকা করেছিল। সভা সমিতি, মিছিল, মিটিং, হরতাল, বয়কট, পিকেটিং, সমস্ত জায়গায় বিপ্লবীদের আশ্রয় দান, বিপ্লবীদের সাহায্য করা, অস্ত্র লুকিয়ে রাখা, বিপ্লবীদের লুকিয়ে রাখা, গোপন তথ্য সরবরাহ করা, সমস্ত কাজেই এই মহীয়সী নারীদের ভূমিকা আমরা পাই এবং তাদের নামটা আমি লিখব এই পয়েন্টে যে মহীয়সী নারীদের ভূমিকা। পরের পয়েন্টে কি লিখব? নারীদের অংশগ্রহণ। এই নারীরা কোন কোন বিষয়ে অংশগ্রহণ করেছিল? প্রথম দিন 16ই অক্টোবর, যে 16ই অক্টোবরে যে 1905 সালে অক্টোবর মাসের 16 তারিখে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, তখন কি হলো?
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহিলাদের আহ্বান জানালেন, আজকে আপনারা মা বোনেরা কোনো রান্না বান্না করবেন না। অর্থাৎ অরন্ধন প্রতিবাদ জানানোর এই একটা ভাষা, সেটাও শাসক শ্রেণীর কাছে পৌঁছে গিয়েছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে মহিলারা অরন্ধন দিবস পালন করলো, উপবাস পালন করলো মহিলারা, এবং কালা দিবস হিসাবে পালন করলো। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের সঙ্গে পা মেলালো, ঠাকুর বাড়ির সঙ্গে পা মেলালো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, গান রচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি উৎসব চালু করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে রাখি উৎসব তোমরা আর কদিন পরেই পালন করবে। সেই রাখি উৎসবও মহিলাদের অংশগ্রহণ ছিল অনন্য সাধারণ। বুঝা গেল? এই পয়েন্টটা, নারীদের অংশগ্রহণে এই বিষয়গুলো তুলে ধরে আসবো। নেক্সট পয়েন্ট, পত্র পত্রিকা প্রকাশ। এই মহিলারা শুধু কি অংশগ্রহণ করে ক্ষান্ত ছিল না, আর কিছু করেছিল? অবশ্যই অনেক কিছু করেছিল। জনমত তৈরি করতে গেলে, মানুষগুলোকে একত্রিত করতে গেলে, আমাদের ভাষা, আমাদের বক্তব্য, আমরা কাদের জন্য লড়ছি, কেন লড়ছি, এই বিষয়গুলো জানাতে হবে। এইটা জানানোর জন্য ভারতী পত্রিকা সরলা দেবী চৌধুরানী তার এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন। সরজুবালা দত্ত ভারত মহিলা পত্রিকার মধ্যে দিয়ে এই বক্তব্য তুলে ধরেছেন। কুমুদিনী মিত্র সুপ্রভাত এই পত্রিকার মধ্য দিয়ে আন্দোলনের রূপরেখা, গতি, প্রকৃতি সমস্ত কিছুই জনসাধারণকে জানাবার জন্য তারা এই পত্রিকাগুলো প্রকাশ করে মানুষকে সচেতন করেছেন। এই পয়েন্টে এইগুলো লিখবো। নেক্সট পয়েন্ট, বয়কট আন্দোলনে নারী। নারীরা কোন কোন বিষয়ের বা কোন কোন দ্রব্য সামগ্রী বয়কট করেছেন আর তারা কিভাবে নিজেদেরকে মেলে ধরেছেন। বয়কটের ডাক দিয়েছিলেন প্রথম কৃষ্ণ কুমার মিত্র, পত্রিকার নাম সঞ্জীবনী পত্রিকা। এই পত্রিকায় প্রথম এই রামের কৃষ্ণ কুমার মিত্র বয়কটের কথা বলেন। বয়কট শব্দটি আইরিশ শব্দ, এটা আইরিশ শব্দ। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় তিনি এই বয়কট অর্থাৎ বর্জন করা এই কথাটি প্রথম তুলে ধরেছিলেন। এবং কি কি বর্জন করেছিল? বিলাতি লবণ, শাড়ি, ওষুধপত্র, কাঁচের চুড়ি। কাঁচের চুড়িতে তো গানই বেরিয়ে গেল, ভেঙে ফেল, তো তোমরা পড়েছো সেই কাঁচের চুড়ি নিয়ে গান। মিছিল মিটিংয়ে অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ। কোন শিক্ষা প্রতিষ্ঠান? যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্রিটিশদের দ্বারা পরিচালিত, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ত্যাগ করেছিল। এরপরে চলে এসো স্বদেশী প্রচার ও প্রতিষ্ঠান স্থাপন। মহিলা, সমস্তটাই কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। তাঁত বোনা, সুতা কাটা, মাটির কাজ, মোমের কাজ, এই সমস্ত কাজে তারা অংশগ্রহণ করেছে। স্বদেশী দ্রব্য বিক্রি করবার জন্য আহ্বান জানিয়েছে। শুধু পত্র পত্রিকাতেই নয়, মিছিল মিটিং করে মানুষকে সভা সমিতির মাধ্যমে মানুষকে জানিয়েছে স্বদেশী দ্রব্য ব্যবহার করলে আমার দেশের কি উপকার হবে, আর বিদেশি দ্রব্য ব্যবহার করলে আমার দেশের কতটুকু ক্ষতি হবে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। এছাড়াও সখা সমিতি স্বর্ণকুমারী দেবীর, লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরানী এই দুটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নেক্সট, জাতীয় চেতনা বৃদ্ধি। সরলা দেবী চৌধুরানী 4 নম্বরের জন্য আমরা করব, এই কারণে সরলা দেবী চৌধুরানীর অফুরন্ত তার অবদান রয়েছে আমাদের এই জাতীয় আন্দোলনে। আমরা জানি সরলা দেবী চৌধুরানী সম্পর্কে প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন জাতীয় চেতনা বৃদ্ধি করবার জন্য। উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত সবগুলোই সরলা দেবীর উদাহরণ। নিজের বাড়িতে তিনি লাঠি খেলা, কুস্তি, অশ্বচালনা সমস্ত কিছুর আয়োজন করেছিলেন এই সরলা দেবী চৌধুরানী, যিনি ঠাকুর পরিবারের মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাগ্নেই। এই সরলা দেবী চৌধুরানীর অবদান কিন্তু অনন্য, তার কীর্তি অনন্য। এরপরে দেখো নেক্সট পয়েন্ট আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে বিপ্লবীদের সহায়তা। এই পয়েন্টটা লাস্ট পয়েন্ট, কারা বিপ্লবীদের সহায়তা করেছে, কোন কোন জায়গা থেকে, কিছু নমুনা আমাদের দেখাতেই হবে। মুর্শিদাবাদ থেকে গিরিজা সুন্দরী দেবী, বীরভূম থেকে দুকরিবালা দেবী, লাবণ্যপ্রভা দেবী খুলনা থেকে, বাংলাদেশে বরিশাল থেকে সরোজিনী দেবী, মনোরমা বসু, এবং ঢাকা থেকে
ব্রহ্মময়ী সেন, এরা কি করেছে? এরা কি করেছে? বিপ্লবীদের আশ্রয় দিয়েছে। এরা কি করেছে? বিপ্লবীদের অস্ত্র রেখে দিয়েছে। এরা কি করেছে? বিপ্লবীদের সংবাদ পৌঁছে দিয়েছে। ঠিক এইভাবে বাংলার নারীরা বিপ্লবীদের সহায়তা করেছে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, লর্ড কার্জনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল না, তারা পর্দা প্রথার মধ্যে আবদ্ধ ছিল না, তারা কুলীনতা নিয়ে বসে থাকেনি। হৃদয়টাকে বড় করে তারা সংগ্রামের পেছনে নিজেদেরকে সামিল করেছে। এবং এই মহিলাদের অংশগ্রহণ শুধু এই বোর্ডে এই কটা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বীণা দাস, প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত, আমরা লীলা নাগরায়, সুনীতি চৌধুরী, শান্তিলতা চৌধুরী, সুনীতি দাস, এদের কথা কিন্তু আমরা পাই। এবং তারা সশস্ত্র সংগ্রামে তাদের ভূমিকাও কিন্তু অনবদ্য। দুকরিবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, ভারতের বিপ্লবের অনন্য সাধারণ এইসব মহিষী মূল্য নারীর ইতিহাস আজও ইতিহাসের পাতায় জলজল করছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও বলছি, ক্রাশ কোর্স খুব শীঘ্রই শুরু হবে। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমরা একেবারে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অধ্যায় ধরে ধরে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর সমস্তটাই উত্তর সহ দিয়ে দেব। এবং ডাউট ক্লাস অবশ্যই থাকবে সপ্তাহে একদিন, সেখানে এসে তোমরা সেই ক্লাসগুলোই যোগ দেবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।